আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। অনার্স দ্বিতীয় বর্ষের মুসলিম দর্শনের আজকে নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। এটা পরীক্ষায় প্রায় সময় আসে এবং তোমাদের সেশনে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের আলোচনা বিষয় ইচ্ছার স্বাধীনতার বিষয়ে জাবারিয়া সম্প্রদায়ের এবং কাদারিয়া সম্প্রদায়ের বক্তব্য। তো আজকের এই লেকচারের চেষ্টা করব উভয় সম্প্রদায়ের নিয়ে আলোচনা করতে। যদি ভিডিওটি বেশি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে কাদারিয়া সম্প্রদায়ের এটি বাদ দিয়ে দেব, পরবর্তী আরেকটি লেকচারে সেটি নিয়ে কথা বলবো। তো আর আজকের কথা না বলে মূল আলোচনা চলে যাই। তো আমরা প্রথমেই জাবারিয়া সম্প্রদায় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে প্রাক ইসলামিক যুগে অন্যান্য জাতির মতো আরবরাই অদৃশ্যে বিশ্বাস করত, অর্থাৎ ভাগ্যে বিশ্বাস করত। তাদের মতে আল্লাহ একজন স্বেচ্ছাচারী শাসক, ভালো মন্দ ন্যায় অন্যায় সবকিছু তার সৃষ্টি এবং মানুষ তার হাতের পুতুল। মানুষকে তিনি যা করতে বাধ্য করেন মানুষ তাই করতে বাধ্য। মানুষের নিজের কোনো ইচ্ছা শক্তি বা কর্মশক্তি নেই। এই অদৃষ্টবাদের প্রভাব তাদের মানুষের মধ্যে এতই ব্যাপক এবং শক্তিশালী হয়েছিল যে ইসলাম গ্রহণের পরেও তারা এই প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। উমাইয়া বংশের শাসকরাও চরম অদৃষ্টবাদী ছিলেন এবং নিজেদের দুষ্কৃতির যৌক্তিকতা প্রতিপাদনের নিমিত্তে তারা প্রচার করতেন যে আল্লাহর নিকট মানুষ সম্পূর্ণরূপে আসক্ত এবং তার কোনরূপ স্বাধীনতা নেই। কাজেই মানুষ তার কৃতকার্যের জন্য নিজেরাই দায়ী থাকবে না। অর্থাৎ এই জাবারিয়া সম্প্রদায়ের লোকজন তারা ভাগ্যে বিশ্বাস করত, অর্থাৎ মানুষ যা করত তা আল্লাহর পক্ষ থেকেই হতো। অর্থাৎ তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই, তার নিজস্ব কোনো কর্মশক্তি নেই। অর্থাৎ তার চরমভাবে অদৃষ্টবাদে বিশ্বাসী ছিল। মানুষ যাই করত তাই আল্লাহর পক্ষ থেকে হতো বলেও তারা মনে করত। এই আল্লাহ তাআলার প্রতি স্বেচ্ছাচারের বিশ্বাস এবং মানুষের ইচ্ছার স্বাধীনতার এই অস্বীকৃতির পরিণতি হিসাবেই জাবারিয়া সম্প্রদায়ের উৎপত্তি ঘটে। জাহম বিন সাফওয়ান তার মৃত্যু হয়েছিল 745 খ্রিস্টাব্দে। তিনি এই জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। আরবি শব্দ জবর শব্দ থেকে এই জাবারিয়া কথাটির উৎপত্তি হয়েছে। জাবর মানে বাধ্যতা, নিয়তি এবং অদৃষ্ট। অদৃষ্টবাদ বা আল্লাহর স্বেচ্ছাচারে বিশ্বাস করার জন্য এই সম্প্রদায় অদৃষ্টবাদী সম্প্রদায় হিসাবেও পরিচিতি লাভ করেছে। এই জাবারিয়া সম্প্রদায়ের লোকজন সম্পূর্ণরূপে ইচ্ছা স্বাধীনতাকে অস্বীকার করে থাকে। তাদের মতে প্রত্যেক কাজ আল্লাহ তাআলার নিকট থেকে আসে, কাজেই মানুষ তার কার্যাবলীর জন্য দায়ী নয়। মানুষের কোনো কাজ করার শক্তি নেই, ইচ্ছারও স্বাতন্ত্র্য নেই। মানুষের কোনো কাজ নির্বাচন করার কিংবা কোনো কাজ করার স্বাধীন ইচ্ছা শক্তি মানুষের নেই। সেটি সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার উপর তার সার্বভৌম শক্তির অধীন। আল্লাহ যেমন জড় বস্তুর মধ্যে ক্রিয়া শক্তি সৃষ্টি করেন, তেমনিভাবে মানুষের মধ্যেও এই ক্রিয়া চাঞ্চল্য সৃষ্টি করে থাকেন। সেজন্য মানুষের পুরস্কার ও শাস্তি সম্পূর্ণরূপে আল্লাহর সার্বভৌমত্বের শক্তির অন্তর্ভুক্ত। তিনি যাকে ইচ্ছা তাকে পুরস্কৃত করেন এবং যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন। অর্থাৎ মানুষ সকল দিক দিয়ে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব শক্তির অধীন।
এবং পরিচালনাধীন। এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা জাহম বিন সাফওয়ান তিনি বলেন, বাস্তবিকভাবে মানুষ কাজ করে না, তবু রূপ করতে যেমন সূর্য যেমন কিরণ দেয়, অথবা যন্ত্রের চাকা যেমন চলে, বলা হয়ে থাকে মানুষও তেমনই ভাবে কাজ করে বলে ধারণা করেন। শাহরিস্তানি জাবারিয়া সম্প্রদায়কে দুটি ভাগে বিভক্ত করেন। একটি হচ্ছে চরমপন্থী, আরেকটা হচ্ছে মধ্যমপন্থী। যারা চরমপন্থী এই দলটিকে গোরা জাবারিয়া বলা হয়ে থাকে। এই দলের সমর্থকদের মতে কোনো অর্থেই মানুষ কাজ করে অথবা মানুষের শক্তি আছে বলে বলা চলে না। এই গোরা জাবারিয়ারা মনে করে যে মানুষের কোনোভাবেই কাজ করার শক্তি নেই অথবা ইচ্ছার কোনো স্বাধীনতা নেই। আরেকটি দল রয়েছে যাদেরকে বলা হয় মধ্যমপন্থী। এই দলের অনুসারীদের মতে মানুষের শক্তি আছে, কিন্তু সেই শক্তি কাজের উপর কোনো প্রভাব ফেলতে পারে না। এই শাহরিস্তানি জাবারিয়াদের আবারও তিনটি উপদলের বিভক্ত করেছেন, যার একটি নাম হচ্ছে জাহামিয়া, আরেকটি নাম হচ্ছে নাজ্জারিয়া এবং আরেকটা নাম হলো জিরারিয়া। এই সমস্ত দলের সমর্থকদের মধ্যে কোনো গৌণ বিষয়ে মতভেদ থাকলেও অদৃষ্টবাদ সম্পর্কে তাদের মধ্যে আর কোনো মতভেদ ছিল না। এই নাজ্জারিয়া উপদলটি 2 শতাব্দী পরে এই আশারিয়া মতবাদের বা আশারিয়া সম্প্রদায়ের রূপান্তরিত হয়। এই জাবারিয়া সম্প্রদায়ের মতবাদ উমাইয়া শাসক গোষ্ঠীদের পৃষ্ঠপোষকতাও লাভ করে থাকে এবং জনসাধারণের মধ্যে ব্যাপক প্রসার লাভ করে থাকে। উপরোক্ত আলোচনা থেকে যে জিনিসটি বোঝা গেল যে জাবারিয়া সম্প্রদায়ের লোকজন তারা চরমভাবে অদৃষ্টে বিশ্বাসী ছিল এবং মানুষের কাজ করার কোনো ইচ্ছা শক্তিও নেই, কাজ করার যে কর্মশক্তি সেটাও মানুষের নেই, অর্থাৎ সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই কথাটি তারা বোঝাতে যাচ্ছেন। এবং এই জাবারিয়া সম্প্রদায়ের লোকজন এই ইচ্ছা স্বাধীনতার যে নেই তার পক্ষে তারা পবিত্র কোরআনের কিছু আয়াতের উল্লেখ করে থাকেন। যেমন আল্লাহ যাকে খুশি মার্জনা করবেন এবং যাকে খুশি শাস্তি দিবেন, কারণ তিনি সর্বব্যাপারে যা খুশি তা তিনি করতে সমর্থ। সূরা নম্বর 2 আয়াত হচ্ছে 284। হে রাসূল বলুন, হে প্রভু, তুমি রাজশক্তির মালিক, যাকে খুশি তুমি রাজত্ব দান করো আর যাকে খুশি তাকে তুমি রাজ্যচ্যুত করো। তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো এবং যাকে ইচ্ছা অপমানিত করো। তোমারই হাতে সমস্ত কল্যাণ এবং তুমি সব বিষয়ে পরম শক্তিমান। সূরা 1 আয়াত নম্বর 26। সূরা 3 আয়াত নম্বর 26। এছাড়াও তিনি আরো কয়েকটি আয়াতের কথা উল্লেখ করেছেন, যেমন তিনি যাকে ইচ্ছা সুপথে পরিচালিত করেন, এটি হচ্ছে সূরা 2 আয়াত নম্বর 272। তারপরে তারা আরেকটি আয়াতের উল্লেখ করেছেন যে আপনি আপনার সর্বোচ্চ প্রতিপালকের নামের পবিত্রতা বর্ণনা করুন, যিনি সৃষ্টি করেছেন, পরে সুসম্পন্ন করেছেন এবং তিনি সুনিয়ন্ত্রিত করেছেন, ততপর পথ প্রদর্শন করেছেন। এটা হচ্ছে সূরা 87 আয়াত হচ্ছে 13 নম্বর। তাছাড়াও তারা আরো কিছু আয়াত উল্লেখ করেন, যেমন শুক্রবিন্দু ধারা তিনিই তাকে সৃষ্টি করেছেন, ততঃপর তাকে পরিমিতভাবে সুগঠিত করেছেন। এটি হচ্ছে আয়াত নম্বর 19 সূরা নম্বর 80। নিশ্চয়ই আমি প্রত্যেক বিষয় তার পরিমাণ অনুযায়ী সৃষ্টি করেছি। সূরা 5 আয়াত 49। এই যে তারা কোরআনের কতগুলো আয়াত তাদের পক্ষে ইচ্ছা স্বাধীনতা নেই তার পক্ষে তারা তুলে ধরেছেন এবং এই আয়াতকে কেন্দ্র করে তারা বলতে যাচ্ছেন যে মানুষের কর্মের জন্য নিজে দায়ী থাকবে না,
যেহেতু মানুষের নিজের কাজ করার ইচ্ছা শক্তি নেই, কর্মশক্তি নেই, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, কাজেই মানুষ যা করবে তা তার নিজের উপর তার দায় বর্তাবে না, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে। তারা এই আয়াতের কথা বললেও আমরা দেখতে পাই যে এই সমস্ত আয়াতের বাহিরে মানুষের যে নিজস্ব স্বাধীনতা, কাজ করার স্বাধীনতা, ইচ্ছা কর্মশক্তির স্বাধীনতা, এগুলো যে রয়েছে এবং সেই ব্যাপারেও যে কোরআনের কিছু আয়াত রয়েছে, সেই আয়াতগুলো তারা আবার এখানে আলোচনার মধ্যে নিয়ে আসে নাই। সেই জন্য এটি তাদের একটি বড় সমালোচনাও হতে পারে যে তারা কোরআনের কিছু আয়াতকে ব্যবহার করেছে এবং অন্য আয়াতকে তারা অস্বীকার করেছে। যাই হোক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুই ধরনের আয়াত নাজিল করেন। একটি হচ্ছে শরীয়ত সম্পর্কিত এবং যাকে আমরা বলি যে এগুলো সাধারণ মানুষের জন্য। আরেক ধরনের আয়াত আছে, সেগুলো হচ্ছে যারা অনেক গভীর জ্ঞানের অধিকারী তাদের জন্য। তো যাই হোক, এই সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আমাদের বক্তব্য হলো যে তাদের এই মতবাদেরটি একদম একপেশে মতবাদ। যেহেতু এই বিষয়ে কোরআনের আরও অন্যান্য আয়াত রয়েছে ইচ্ছা স্বাধীনতার পক্ষে, তো তাদেরও উচিত ছিল সেই বিষয়গুলো এখানে নিয়ে এসে আলোচনা করা, কিন্তু তারা সেগুলোতে কাজ করেনি। সেই হিসাবে আমি এদের এই সমালোচনাটা করা যেতে পারে। যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে ওই কাদারিয়া সম্প্রদায় সম্পর্কে আলোচনা করব। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।